শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলির কোন্নগর কানাইপুরে নিজের বাসভবনে বসে তিনি স্পষ্ট জানিয়েছেন আর কোনো দলের হয়ে মাঠে ময়দানে নামবেন না তিনি, তবে লেখালেখি এবং রাজনৈতিক পর্যালোচনার মাধ্যমে জনপরিসরে যুক্ত থাকবেন তিনি। এবারে নির্বাচনে হুগলির জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কাছে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। রাজনীতি ছাড়ার কারণ হিসেবেই বর্তমানে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় এবং তৃণমূলের সাংগঠনিক খামতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তার মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করলেও জেলা স্তরের নেতৃত্ব এবং সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি যোগসাজশের বড় খামতি ছিল। পাশাপাশি দলের অন্তরে বিধায়ক থেকে শুরু করে সাংসদদের স্বাধীন মতো মত প্রকাশের সুযোগ সীমিত ছিল এবং আইপ্যাক নির্ভরতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যে ক্ষমতা বদল এবং শুভেন্দু অধিকারীর জয়কে মান্যতা দিয়ে নতুন সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার কথা বলেন স্নেহাশিস চক্রবর্তী। বিদায় বেলায় মন্ত্রী হিসেবে নিজের 3 বছরের মেয়াদে পরিবহন দপ্তরের রাজস্ব রেকর্ড পরিমাণ বৃদ্ধি করার খতিয়ানও তুলে ধরেন তিনি। কাদা ছোড়াছুড়ি এবং হিংসার রাজনীতি থেকে দূরে সরে এবার থেকে লেখালেখি এবং পরিবারকেই সময় দিতে চান এই লড়াকু নেতা। এই মুহূর্তে যে বড় খবরের দিকে শুরুতেই নজর রেখেছি, রাজনীতি ছাড়লেন স্নেহাশিস চক্রবর্তী। মুক্ত কণ্ঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজনীতি আমার দলগতভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই না। তার কারণ হচ্ছে যে আমি এখন রাজনীতি ছেড়ে আমি এখন এমনি জীবন পারিবারিক জীবন, লেখালেখি বা রাজনৈতিক আলোচনা এগুলোর মধ্যে থাকতে পারি, সক্রিয় রাজনীতি করতে রাজি নই। এর কয়েকটি কারণ আছে। কারণটা হলো যে বাংলার রাজনীতিতে যে কালচার শুরু হয়েছে বিগত কয়েক দশক ধরে, যে রাজনীতি মানে রাজনৈতিক হিংসা, একটা নির্বাচনে প্রচুর মানুষ খুন হয়ে যাওয়া, একটা দল জিতলে যে হেরে যায় তারকে বাড়ি ছাড়া হতে হয়, তার উপর অত্যাচার নেমে আসে। তো এই যে রাজনৈতিক হিংসা দূর করা, এটা কয়েক দশক ধরে বাংলার কালচার। এটা দূর করবে কে? কোনো রাজনৈতিক দলই কি এই উদ্যোগ দিতে পেরেছে বা পারছে যে না রাজনৈতিক হিংসা চলে না? রাজনীতি মানে হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য রাজনীতি। এবং সেখানে কোনো দল কাজ করতে গিয়ে তার খামতি থাকলে বিরোধী দল সমালোচনা করবে, আবার বিরোধী দলকেই মানুষ ভোটে দাঁড় করাবে, জেতাবে। এই জায়গার মধ্যে কিন্তু রাজনীতি রইল না। কুৎসা, অপপ্রচার, প্রতিহিংসা পরায়ণতা এবং অশালীন কথাবার্তা যে যার বিরুদ্ধে বলা, এই রাজনীতির সাথে আমার খাপ খাচ্ছিল না, সত্যি খাচ্ছিল না। ওখানে আমি মানে সেট করা নিজেকে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল এবং সেটা ক্রমবর্ধমান। সেটা আমাদের সময় হয়েছে, সিপিএম এর সময় হয়েছে, আজও হচ্ছে। তো এই রাজনীতি থেকে যখন মানুষ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, ফলে আমাকে একজন সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে, ফলে এখন তো আমার দায় রইল না কিছু। ফলে এখন তাই রাজনীতি থেকে সরে যাওয়া বা অবসর নেওয়াকেই আমি সঠিক বলে মনে করছি। এটা আমার একেবারে ব্যক্তিগত মত। এটা কারো প্রতি আমার রাগ, অভিমান এইসবের মধ্যে আমি একেবারেই